আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্ট পলিটিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ইউটিউবের ভিডিওটি শুরু করছি। স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং রাজনীতির এক বর্ষিয়ান নেতা জনাব তোফায়েল আহমেদ আর দুনিয়াতে নেই, কিন্তু তার এই মৃত্যু ঘিরে যে অপরাজনীতি, নোংরা রাজনীতি হচ্ছে, এইটার প্রতি উত্তর কি সময়ের সাথে পাবেন না? আপনারা কি মনে করেন? এই যে মানুষ গেলে তাকে ধরপাকড়, হয়রানি, ঠিকমতো মানে একটা জানাজা অনুষ্ঠানেও মানুষকে শেষ দেখতে যাওয়াটা না দেয়া, এগুলা কি? একটা অরাজনৈতিক সরকার ছিল, তখন একটা পরিবেশ ছিল। এখন রাজনৈতিক সরকারের মধ্যেও যদি এই ধরনের পরিবেশ আপনারা নিয়ে আসেন, এটা মনে রাখবেন, এই দিন আবার আসবে। সেই দিন মির্জা ফখরুলকে শুনেছি তোফায়েল আহমেদ তার বাসায় যতবার ভোলায় প্রোগ্রামে গিয়েছেন, ততবার তিনি তার বাসায় থাকার কথা বলেছেন এবং মির্জা ফখরুলও থেকেছেন অতিথি আপ্যায়নে। এবং তোফায়েল তাদের সব লোকজনকে বলেছে, ওবায়দুল কাদের যে সম্মান তোমাদের কাছে পায়, মির্জা ফখরুলও যেন ঠিক সেই সম্মান নিয়ে থাকে। ঠিক এই পরিস্থিতিতে আপনারা তোফায়েল আহমেদের মৃত্যুতেও ঠিকমতো আওয়ামী লীগের জানাজা করতে দিচ্ছেন না, ঠিকমতো লোকজনকে যেতে দিচ্ছেন না, লোকজন আটকাচ্ছেন। এগুলো তো ঠিক না। এগুলো বিএনপির কোন নেতার সাথে আওয়ামী লীগ করেছে দেখান তো, যে কোনো জানাজায় যেতে দেয়নি? কোনো কেউ যদি বড় ধরনের অফেন্স, ক্রাইম করে থাকে, তাদের ক্ষেত্রে ডিফারেন্স কেস, তাদের ক্ষেত্রে আপনারা পানিশমেন্ট দেন, করতেই পারেন। কিন্তু যারা জাত পলিটিশিয়ান, যারা অভিজাত পলিটিশিয়ান, তাদের সাথে তো এগুলো করতে পারেন না। যে অপরাধী, আপনারা মাশরাফির বাড়ি পুড়াইছেন, আপনারা সাকিব আল হাসানের বাড়ি পুড়াইছেন, আপনারা ব্যারিস্টার সুমনের বাড়ি পুড়াইছেন, বাদ দিয়েছেন কাকে? বাংলাদেশে 300 সংসদ, 300 জেলা পরিষদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রায় 1,500-2,000-3,000 বাড়ি পুড়াইছেন। এগুলো কি আপনাদের বাড়ি পুড়বে না? পুড়বে, সময় আসলে সব হবে। সো একটু 21শে আগস্টের গ্রেনেড হামলার তো আওয়ামী লীগ কোনো প্রতিশোধ নেয়নি, আপনাদের ছাড় দিয়েছিল, তাই আপনারা আবার ক্ষমতায় আসলেন। ভবিষ্যতে এই ছাড়গুলো হয়তো সামাজিক, হাটে, বাজারে, দলের মধ্যে কোথাও পাবেন না। 21শে আগস্টের পরেও একটা 75 পরবর্তীও ছাড় পেয়েছেন, 21শে আগস্টের পরবর্তীও ছাড় পেয়েছেন। এবার যা করলেন তার ভবিষ্যতে ছাড় পাবেন না। সো যায় দিন ভালো, আসে দিন খারাপ, এটাই মনে রেখে সবাই পলিটিক্স করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোফায়েলকে তার সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিক। দেশের জন্য একটু ভালো করে থাকলে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করুক, আর সমস্ত ভুল তাকে ক্ষমা করে দিক। আমিন। আল্লাহ হাফেজ।